আসসালামু আলাইকুম, প্রিন্স পিজনে আবারও ওয়েলকাম। আসসালামু আলাইকুম, নমস্কার, আমি আলম, আপনারা দেখছেন প্রিন্স পিজন। তো আজ একটা দারুণ জিনিস দেখাবো, অ্যাপেল সিডার ভিনিগারের কি কাজ সেটা আমি আজকে বলবো। পাড়াবাজিতে কীভাবে ব্যবহার হয় অ্যাপেল সিডার ভিনিগার সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। দেখুন, এটা হচ্ছে ভিনিগার দুই রকমের পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার, আর নর্মাল একটা ভিনিগার পাওয়া যায় যেটা হোয়াইট কালারের হয়। এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। তো এইটাকে ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন এবং কেন ইউজ করবেন সেটা আমি বলছি। অ্যাপেল সিডার ভিনিগারের কাজ হচ্ছে যে কোনো ভেজিটেবল হোক, ফ্রুট হোক, যেটা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি যে কাজে, যে তার থেকে যে বিষাক্ত পয়জনগুলো যেগুলো থাকে সেইগুলো অ্যাপেল সিডার ভিনিগার নষ্ট করে দেয়। ঠিক আছে, ফল বলুন, ফুল বলুন, যে কোনো যেগুলো তার মধ্যে মোটামুটি আপনার পয়জন ইউজ হয়, সেইগুলোকে আমরা নিষ্ক্রিয় করার জন্য এই জিনিসটাকে ইউজ করি অ্যাপেল সিডার ভিনিগার। আমরা ফ্রুটগুলোকে এর মধ্যে ডুবিয়ে রাখি, সবজিগুলোকে ডুবিয়ে রাখি, তারপর সেগুলো আমরা হিউম্যানরা খাই। সেক্ষেত্রে পায়রার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। কীভাবে ব্যবহার করা যায়? পায়রার যে দানাগুলো আমরা বাজার থেকে কিনি, দেখুন এই যে আজকে দানা, আমি পুরনো দানা, এগুলো ছিল আমার বাড়িতে কেনা, অনেক দিন ধরেই কেনা ছিল। তো আপনাকে আজকে ধুচ্ছি, ধোয়ার পরে দেখুন কী পরিমাণ ময়লা এর মধ্যে আছে। আমি ফ্রেশ দানা নিয়ে এসেছি, তারপরেও একটাবার আপনাদের দেখাচ্ছি, জলের কালারটা দেখুন। আমরা কখনোই চাইবো না যে এই টাইপের জিনিস পায়রার পেটে যাক, তাই না? যারা আমরা পায়রা পুষি, তো চেষ্টা করতে হবে সবসময় খাবারটাকে ধুয়ে ইউজ করার। কারণ যে প্রসেসে প্যাকেজিং হয়, প্রসেসটা ভালো নয়। সেই দানার মধ্যে বিভিন্ন রকম পাউডার, বিভিন্ন রকম কেমিক্যাল এইসব ইউজ হয়, যার থেকে পায়রার পেট খারাপ শুরু হয়। সেই পাউডারগুলো পায়রার পেটে গেলেই পেট খারাপ হবে। তো দানা খেয়ে অনেকের পায়রা অসুস্থ হয়। তো আমি আজকে বলবো, দানা খেয়ে অসুস্থ আশা করি আর হবে না। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, আপনারা যে দানাই খাওয়ান, দানাটাকে অবশ্যই ভালো করে ধোবেন, 3-4 বার ধোবেন ফ্রেশ করে। ধোয়ার পরে অ্যাপেল সিডার ভিনিগারটা যখন ইউজ হবে, আমি দেখাচ্ছি। এটা আমি যেহেতু একা করছি ভিডিও, আমার দ্বারা পুরো প্রসেসটা দেখানো সম্ভব না, আমি তবুও দেখাবো যতটা পারি। এই দেখুন কেমন কালচে একটা জল হয়ে গেছে, ময়লা ভর্তি। তো সেই ক্ষেত্রে প্রথমে এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। 2-3 বার আপনারা করবেন। যখন অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করব তখন আমি দেখাবো যে কীভাবে করবেন। দেখুন 4 বার ধোয়ার পরে আমার কাছে মনে হয়েছে, যদিও মন মানছে না, মনে হচ্ছে আরও 2-3 বার ধুই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। যা হোক, একটু শাইন এসছে, একটু ঠিকঠাক হয়েছে বলে মনে হচ্ছে। তারপরেও মন মানছে না, মনে হচ্ছে আরও 2-3 বার ধুই। তো বারবার জল নষ্ট করতে খারাপ লাগছে, তো এতটুকুই থাক। এইবার একটা কাজ করতে হবে, মোটামুটি ফ্রেশ হওয়ার পরে একটা জিনিস বলি, যে এর মধ্যে যে কী জিনিস পাওয়া গেছে, যে বললে আপনারা বিশ্বাস করবেন না। অনেক বাজে বাজে জিনিস এর মধ্যে আছে। অবশ্যই ধুয়ে খাওয়াবেন খাবার সবসময়ের জন্য। আমি তো চেষ্টা করি ধুয়ে খাওয়ানো, তো আপনারাও চেষ্টা করবেন ধুয়ে খাওয়ানো। যেখান থেকে আপনার পায়রা জয়া হওয়ার থেকে বেঁচে যাবে, আপনার পায়রা অসুস্থ হওয়ার থেকে অনেক গুণ ভালো থাকবে। মেন সমস্যা একটা জিনিস বুঝতে হবে, পেটের সমস্যা থেকেই যত সমস্যার সৃষ্টি। পায়রা যদি পেটটাকে ঠিক রাখা যায়, তাহলে মোটামুটি পায়রা ভালো থাকবে। তো এরপরে আমরা অ্যাপেল সিডার ভিনিগার নেব। এই খাবারের পরিমাণটা হচ্ছে, টোটাল আছে এর মধ্যে 6 কেজি। ঠিক আছে, 6 কেজি, 5 কেজিতে আমি এই ডালার 3 ডালা ইউজ করি। এই যে 1 ডালা হয়ে গেল, এই হচ্ছে 2 ডালা, এবং এই হচ্ছে 3 ডালা। এই 3 ডালা পরিমাণ আমি ইউজ করি। এটাকে দিয়ে 10 মিনিট ঘড়ি ধরে ভিজিয়ে রেখে দেবেন। আরও একবার দেখাচ্ছি, এই হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়, আপনারা আপনাদের সাধ্যমতো দামের কিনবেন। এটার দাম বোধ হয়, এটা হচ্ছে 500 ml, এটার দাম ওই আপনার 160 টাকা। তো এটা 140-145 টাকা নেয়। এর থেকেও ভালো পাওয়া যায়, অনেক এক্সপেন্সিভ পাওয়া যায়। আপনার যেটা যেমন আপনার সামর্থ্য, আপনি সামর্থ্য বুঝে কিনবেন। শুধু অ্যাপেল সিডার ভিনিগার হলেই হবে। শুধু দেখে নেবেন জিনিসটা যেন একটু ভালো হয়, যেহেতু খারাপ জিনিসটা না নেওয়াই ভালো পয়সা সস্তার ক্ষেত্রে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এটাকে এবার জল ভরে দেবেন, মোটামুটি দানার ওপরে যেন 1 আঙুল পরিমাণ, এতটা পরিমাণ জল থাকে। এই যে ভরে দেওয়া হচ্ছে, ভালো করে মিক্স করবেন। এই জলটা একটুখানি সোপ করতে দিতে হবে গায়ে। বাস, এই হয়ে গেছে। এই যে ভালো করে ভিজিয়ে দেবেন, নেড়ে চেড়ে ভালো করে।
এই যে মোটামুটি যা হয়েছে নেড়ে চেড়ে ঠিকঠাক করে দিয়েছি। এটা 10 মিনিট রেখে দেবেন, এখনও ময়লা বেরোচ্ছে। তো 10 মিনিট এইভাবে রেখে দেবেন। এখন টাইম হচ্ছে, যাই হোক আপনারা 10 মিনিট রাখবেন। এখন আমার কাছে এই টাইমে স্টার্ট হলো। 10 মিনিট বাদে এটাকে তুলবেন। তোলার পরে ভালো করে রৌদ্রে শুকিয়ে নেবেন, খুব সুন্দর করে শুকিয়ে নেবেন, খটখটে হয় যেন, এইভাবে শুকিয়ে তারপরে এটাকে স্টোর করবেন। আরও ভালো হয় যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে রাখতে পারেন খাবারের সঙ্গে, তাহলে আরও বেশি ভালো হয়। তো এইভাবে আপনারা খাবারটাকে ধুয়ে ইউজ করবেন। আশা করি আপনারা সবাই জিনিসটা করবেন, অবশ্যই উপকার পাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে এর থেকেও ভালো যদি কারোর কিছু প্রসেস জানা থাকে তো অবশ্যই জানাবেন, কারণ শেখার শেষ নেই। সবাই সব কিছু জানে তাও নয়, আমিও যে সব কিছু জানি তা নয়। ভালো কিছু আপনারাও জানতে পারেন, তো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন।